আপনি গরিব হয়েছেন, সমাজ আপনাকে মূল্য দিতে চাইবে না, সমাজ আপনাকে মূল্য দিবে না। আপনি গরিব, সমাজ আপনাকে দূরে রাখবে। আপনি গরিব, সমাজ আপনাকে পিছনের কাতারে রাখবে। আপনি গরিব হয়েছেন, আপনাকে কেউ ভালোবাসবে না। আপনার আপনজন থেকে শুরু করে আপনার আত্মীয়-স্বজন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে না, কারণ আপনি গরিব, আপনার পকেটে টাকা নাই। পকেটে টাকা থাকলে আপনজন থেকে শুরু করে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজের মানুষ সবাই ভালোবাসে। বড় বড় চেয়ারটাও তার জন্য থাকে। আর আপনি গরিব, আপনার কাছে কেউ আসতেও চাইবে না, চেয়ার তো দূরের কথা। যারা গরিব হয় তাদেরকে কেউ ভালো চোখে দেখতে চায় না। যারা গরিব হয়, অসুস্থ হলেও তাকে কেউ সাহায্য করে না। অসুস্থ হলেও তাকে কেউ চেয়েও দেখে না। সে হসপিটালে যাবে, সেই সামর্থ্য না থাকলে তাকে কেউ হসপিটালে নিয়ে যায় না, তাকে একটু চিকিৎসা দিবে, কারণ সে গরিব। গরিব বলে তাকে কেউ মানুষই মনে করে না, গরিব বলে তাকে কেউ মানুষের কাতারেই ধরে না, কারণ সে গরিব। গরিব বলে সবাই তাকে অবহেলা করে, গরিব বলে সবাই তাকে নিচু চোখে দেখে। পরিবার থেকে শুরু করে সমাজ, দেশ, প্রত্যেকটা জায়গায় তার অবস্থান হচ্ছে সবার নিচে, কারণ সে গরিব। সে না খেয়ে থাকলেও তার কাছে কেউ যায় না, সে না খেয়ে থাকলেও তার কাছে কেউ একটুকু খাবারও নিয়ে যায় না, সে না খেয়ে থাকলে তার কাছে কেউ খাবার নিয়েও আসে না কখনো, কারণ সে গরিব। গরিব বলে তার কোনো মূল্য নেই, গরিব বলে তার কোনো মূল্যায়ন নেই, গরিব বলে তার কোনো শিক্ষা নেই, গরিব বলে তার কোনো চাহিদা নেই। একটা গরিবের সন্তান যদি কখনো স্কুলে যায়, তার পোশাক যদি ওরকম ভালো না থাকে, ওরকম পরিষ্কার না থাকে, ওরকম উন্নত না থাকে, আরও যে ছাত্রছাত্রী রয়েছে তারা তাকে পিছনের টেবিলে দিতে পছন্দ করে, কারণ সে ছাত্রছাত্রীগুলো মনে করে ওর বাবা গরিব, ও গরিব, ও আমাদের সাথে যায় না। যখন ধনী লোকের সন্তানরা যখন স্কুলে টিফিন খায়, ভালো মানের টিফিন খায়, তখন গরিব ছেলেটা অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার সামর্থ্য নেই, সামর্থ্য না থাকার কারণে সে কোনো কিছু খেতে পাচ্ছে না। ক্ষুধা অবস্থায় বাড়িতে ফিরে যায়, যেয়ে দেখে বাড়িতে খাবার নেই। হয়তো কোনো একটা কিছু দেয়, সামান্য কিছু, যা খেয়ে তার থাকতে হয়, কারণ সে গরিব। আমাদের সমাজে, আমাদের দেশে গরিব বা ধনীর ভেদাভেদটা অনেক। গরিব বা ধনীর ভেদাভেদ মারাত্মক রকমের। গরিবকে কেউ মানুষই মনে করে না, গরিবকে কেউ ভালো চোখে দেখেই না কখনো। তাদেরও মন চায় ভালো কিছু করতে, ভালো কিছু খেতে, ভালো জায়গায় যেতে, কিন্তু তাদের অভাব অনটনের কারণে তারা যেতে পারে না। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, আমাদের উচিত তাদেরকে নিয়ে একসাথে সমাজের মধ্যে বেঁচে থাকা। ধন্যবাদ সবাইকে।